এ বিষয়ে খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দুদকের অভিযান কি এখনো চলছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন বিস্তারিত। আকাশ, দুপুর 12:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে দুদকের অভিযান শুরু হয় এবং সেই অভিযান এখনও চলছে। দুদকের যে অভিযানিক দলটি রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে অবস্থান করছেন এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র তারা ইতিমধ্যে উদ্ধার করেছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হল শহীদ এইচ.এম. কামারুজ্জামান হল, যেটি 70 কোটি 20 লাখ টাকা ব্যয় নির্মিত হচ্ছে, সেই ভবনটি গত 30শে জানুয়ারি ছাদ ধসে পড়ে। তারপরেই মূলত সবার নজরে আসে যে দুর্নীতির দায়ে এর আগে বালিশকাণ্ডেও যুক্ত মোদিজ কনস্ট্রাকশন এই ভবনটি নির্মাণ কাজ করছিল এবং সে সময় বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠে যে এই হল ভবন নির্মাণে বেশ কিছু নিম্ন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ত্রুটি পাওয়া যায়। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করলেও সেই তদন্ত কমিটি দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা নিতে সক্ষম হয়নি, যার ফলে এই অভিযোগটি নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তাদের মধ্যেও আলোচনায় ছিল এবং তারা এই বিষয়টির তদন্তের দাবি জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজকে দুপুর 12:30টায় রাজশাহী জেলা দুদকের একটি দল অভিযান শুরু করে। তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে আসে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে রেজিস্ট্রারের কক্ষে অবস্থান নিচ্ছেন এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র ইতিমধ্যে উদ্ধার করেছেন এবং আরও বেশ কিছু নথিপত্র তারা সংগ্রহ করবেন এবং তারপরে তারা সেখান থেকে বের হয়ে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে অভিযানের বিষয়ে ব্রিফ করবেন এবং জানাবেন যে অভিযানের সর্বশেষ কী পেল। এবং এখান থেকে অভিযানের যে দলটি, দুদকের টিমটি নির্মাণাধীন ভবন শহীদ এইচ.এম. কামারুজ্জামান সেখানেও পরিদর্শনের কথা জানিয়েছেন দুদকের এই দলটি এবং সেখানে তারা সরেজমিনে প্রদর্শন করে তারপরে হয়তো আরও কোনো তথ্য তারা উদ্ঘাটন করবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে ইঞ্জিনিয়ারিং দপ্তর রয়েছে সেই সময় এই কাজের সাথে যুক্ত বিশ্ববিদ্যালয়ের 2জন ইঞ্জিনিয়ারকে এই শহীদ এইচ.এম. কামারুজ্জামান হল নির্মাণ প্রকল্প থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যে তদন্ত কমিটি ছিল সেই তদন্ত কমিটি তাদের যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানেও বিশ্ববিদ্যালয়ে জড়িত ইঞ্জিনিয়ারদের দায়িত্ব অবহেলার কথা তারা বারবার বলেছিল। এখন দুদকের যে অভিযান দলটি তারা রেজিস্ট্রার দপ্তর থেকে বের হলে সাংবাদিকদের সাথে কথা বলবেন, তখনই মূলত জানা যাবে যে আসলে তারা কি পেলেন বা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন। আকাশ, এই ছিল সর্বশেষ। রাজশাহী থেকে ফিরে যাচ্ছে আপনার কাছে।